এমন বাজা বাজে ধাক্কার লোক কলব রুহু থেকে রুহু কলব যায় ট্রাক্টর দিয়ে খাচ্ছে হয়ে গেছে। এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাল্লাহ খেতার কান্দার দিয়ে তো সুন্দর করে যেমনি গোস্তেংডি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি দেয় না, বোধ হয় দেয় না কি দেয় না। ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে। অহনো বাইক নামান টেমানাইলে বিরাটিরা লাগাই এবারে গিয়ে বইয়া থাকে। এবারার মতো বেড়ায় কালখার ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গোস্তেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে মাইয়া ফানে শর্মে বেড়ার ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা উঠে আছে আমরা তাদের এই খবরে না। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম ওই ফিসাদি না থাকলে। এবারে দিয়া লইল, এবারে যায় না কে রে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কে রে, আমি ফির সাহেব আমি দেই কেমনে। তারা মনে করছে আমি ফির সাহেব ইমাম সাহেব তো আমি দিতে সমস্যা দিই। এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আপনার তারা এই কাম করে না কি করে না? মুসলিম দিদি এবার এলাকার ভিতরে ফাঁস হয়েছে। আমি যে গেলাম আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই হুসেন দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা সেই গুস্তিংডি দেয়, কেউ এইরকম পারে না। এবারে গুস্তিংডি দিলে লুঙ্গিয়া আসে না নাই বুঝ হয়ে যায় না, এমন গুস্তিংডি এবারে হিকছে। আব্বা কুদ্দুর চিন্তা করি কি সারা জীবন মাহফিল হইল না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছিল মুখে ভর্তি, আর ডিবারে চাপাইয়া খাইয়া লাইছে। সেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুড়ো লইছে। অহন আপনার দাঁতটা ফইরা গাল যাবে ভিতরে গেছে, ফোয়া খানে তেল গালও ধরো। হ্যাঁ নো তেল রেখে সাটা চলো দিতেন পারে, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে, 9 বছর ধরে এই মাহফিল দইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদে যাও আর বউরে ছাইড়া দিয়ে বইয়া রইছ, তুমি মসজিদের তে পারো না হেভিডি শপিং করে দেখো, তে কলমুনার সিফত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতের বাজে 8টা। ঠিক কিনা কও? তোমার এদিকে পরিবার রইছে না, পরিবার রইছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগা, হ্যান দিয়ে গান লাগাই দিছ। এটি কি মাইক? এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে জানে এমন বাজা বাজে ধাক্কার লোক কলব রুহু থেকে রুহু কলব জায়গা। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে। ইমাম সাহেব চালাক মানুষ, ইমাম সাহেব সভাপতি সাহেব গানটা বাজে বলো, গানটা বাজে বলো কইয়া এইটা ভাইয়ার ভাইয়ে শখ করছে বিদেশ থাকে যে আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, তার লেগে এইটা নিয়ে শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে। বইনের বিয়ার নিতে গায়ে হলুদ না ক্ষুদ্র আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলেটা, আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাব রে। আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট করে রাখছি। আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবারে দেখে লাইছে শূন্যতে খতনা, মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে? হেতারি ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না মাহফিল। আমার আর যেমন এক বিষয় দিছে, খালি কথা আর কথা রে, মার হাবা কয় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকান পাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না। ঠিক কিনা কম? যত জাতের আছে সবদির ভিতরে কিছু না কিছু ভাগ্যে গেছে। ঠিক কিনা কম? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে সারা পৃথিবীতে। তো ওখানে আর সরকার বদলিলে আমি জায়গাও লাগবো কারবার কি? তাও গেছেন কাছে কেন পাচ্ছে না হইলে এটা কত যেত না কি তাই না? আর কয়েন কি তোমরা বুঝুন, কম বুঝো তোমরা ফাইলে
তো ফাইলে কি তা করবে এটা তোমরা জানো, আমি কেমন কয়া? আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতাটার মতো শুরু করেন, খেতার সাহা খেতে ভাঙবো, এই লাইলে তুলতো না আপনার। কেউ লাইলে তুলতো না আপনারে, আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র‍্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ। ঠিক কি না? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে? গা কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি, তারা তোরা সান্নামানটা দেখছি, ওদের ওখানে অন্য সিস্টেমে দেওয়ান লাগে, এটা ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি ওখান এমনি। ঠিক কিনা কম? আব্বা খুব দূর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হইবে হেঁটে তো ওজন করতেন থাকতেন না। কত্রি নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কিন্তু আমারে কইয়া দেয়। এই কথা কইছে পরে হুজুর তো টেনশনে পড়ে গেছে, যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শরীরে আয়োডিন বেশি। এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যে বোধ হয় আর ছুটন যাইতো না। হুজুরে দুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কি টানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানান যায়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো। মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে। ঠিক কিনা কও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে, ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দেওয়া আরো মানুষের হাসির খোরাক হবে। ঠিক কিনা? তো এটা লুঙ্গি ফর হইলো ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইলো সুন্নত। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে আরো কইবা রে শীতটা গাড়া পড়ছে, তারও মাথাটা গেছে। নবাবগঞ্জের মুসলমান মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো, তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যার তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে মা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র‍্যাব করবে না, গোয়েন্দা করবে না, বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে?
আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন, শতভাগ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনে মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কত বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা দেখো আপনাদের সব পরিবার। তো এটা সবটা লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শোনো শোনো শোনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, আবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয়, আল্লাহ যেটা কে চিনো? কয় আল্লাহ আমার স্ত্রী। কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয় বধূর সম্পর্ক। কয় আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম। এই মহিলাগুলা, ও পুরুষ, তোমার গায়ের পোশাকের মতো। বিয়া করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বধূর কামলা আনো নাই, ওই মানে হগিন দেবিনী আনো নাই। তুমি যারেই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত। আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয় আমরা আল্লাহ এই মহিলাদের কি? ওই আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীর গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইতে আপনার গাও দিয়ে হাঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা যে কোরআনকে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের 3টা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার 3টা উপকার করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলবেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন আপনি যদি মনে করেন শীত লাগে না, তুই তো মই আটেন, আপনি ডাক দেয় না, উদামই আটেন, কিন্তু একটু পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত, কিন্তু আপনার তারা ট্রাক্টর দিয়ে খেচ্ছে হয়ে গেছে। এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাআল্লাহ খেতার কান্দা দিয়ে তো সুন্দর করে যেমনি গোস্তেংড়ি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না? ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবার গত বছর হজ করে আইছে। অহনো বাইত মেহমান টেমান এলে বিড়া টিরা লাগাই এবার গিয়ে বইয়া থাকে। এবারটার মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গুস্তেংড়িটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে মাইয়া ফানে শর্মে বেড়ার ফিসে দিয়া চাইতো পারে না।
আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা হইতে আছে আমরা তাদের এই খবরে না। এবার আমি জীবনেও দিছি না, দিলেন ওই ইমামতি না থাকলে আপনিও দিলেন ওই, আমিও দিলাম ওই ফিরসাদি না থাকলে। এবারে দিয়ালেন ওই, এবারে দেয় না কে রে? আমি ইমাম সাহেব আমি দেই কেমনে? আমি দেই না কে রে? আমি ফির সাহেব আমি দেই কেমনে? তারা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব, তো আমি দিতে সমস্যা দিই। এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আপনার তারা এই কাম করে নাকি করে না? মুসলিম লীগ এবার এলাকার ভিতরে ফাঁস হয়েছে। আমি যে গেলাম, আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়? তোরা এগুলো এই মুসলিম দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা সেই মুসলিম দিয়ে দেয়, কেউ এইরকম পারে না। এবারে মুসলিম দিয়ে দিলে লুঙ্গিয়া আসে না নাই বুঝ হয়ে যায় না, এমন মুসলিম দিয়ে এবারে হিটছে। আব্বা কুদ্দুর চিন্তা করি কি সারা জীবন মাহফিল হইল না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর ডিবারে সাবাইয়া খাইয়া লাইছে। সেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুড়ো লইছে। অহন আপনার বাটটা ফইরা গাল যাবে ভিতরে গেছে, ফোয়া খানে তেল গালও ধরো। হ্যাঁ নো তেল রেখে সারা ষোলো দিতেন পারে, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে। 9 বছর ধরে এই মাহফিলটা হইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদে যাও আর বউয়ের ছেড়ে দিয়ে বইয়া রইছ। তুমি মসজিদের পারো না হেভিডি শপিং করে দেখো, তা কলমুনার সিফত মোবাইল টিপে তাই তো, তাই ওহনো কলেজে তাইছে না রাইতের বাজে 8টা। ঠিক কিনা কও? তোমার এদিকে পরিবার রয়েছে না, পরিবার রয়েছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগিয়া, হ্যাঁ দিয়া গান লাগাই দিছ। এটি কি মাইক? এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে গানে এমন বাজা বাজে, ধাক্কার লোক কলব রুহু জেগে রুহু কলব জায়গা। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে। ইমাম সব চালাক মানুষ, ইমাম সাহেব সভাপতি সাহেব গানটা বাজে বলো, গানটা বাজে বলো কইয়া। এটা মাইয়ার ভাইয়ে সব করছে বিদেশ থাকে যে, আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, তার লেগে এটা নিয়ে সব করছে বিদেশ থেকে টেহা পাঠাইছে। বইনের বিয়ার নিতে গায়ে হলুদ না কুদ্দুর আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলে তা, আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাবলে। আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট করে রাখছি। আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবারে দেখে লাইছে শূন্যতে খতনা, মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে। হেতারি ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না বাফিল। এটার ভিতরে দাওয়াত খাইব, মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি। ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না, কি বুঝাইছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম কয় 3টা জিনিস। গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার লুঙ্গি ডায় তোমার লজ্জা ঢেকে রাখে। তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া, তুমি এনে উদম করছো। আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম, তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম। এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে। এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয়। এখন আমরা তারা কয় হুজুর মহিলাদারটাতে কইলেন না, মহিলারটা আবার কইতে আসি। মুখমণ্ডল সব আলেমের মতে না, কিছু কিছু আলেম কয় মহিলা বেশিতে বেশি হলে মুখটা দেখাইতে পারবো, হাতের ফাতাটা দেখাইতে পারবো, পায়ের ফাতাটা দেখাইতে পারবো, আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ। কি কথা না? কি নফল না ফরজ? সবগুলা জায়গা ঢাইকা রাখা কি? কিছু কিছু আলেম কয় চলতে গেলে তখন মুখটা বেড়াইয়ে ঘুরা লাইলে চলতে কষ্ট হইব, আত্রা বেড়াইয়ে ঘুরা লাইলে সমস্যা হইব, রান্না বান্না করতে। তারপরে ফাওটা বেড়াইয়ে ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব। এর লাগে মুখটা খোলা রাখুন যাইব। তারপরেও কইছে চোখটি যে দূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি। জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না, জায়েজ এক জিনিস, ফরহেজগারি এক জিনিস। জায়েজ আর পরহেজগারি এক জিনিস না। তাইলে পরহেজগারি হলো একেবারে চোখটি সহ যদি সামনে দিয়ে ঘুরে নিতে পারে, তাইলে আপনার ফরজ আম্মা আদায় হইল।
তখন আমরা মহিলারা কি কইলিটা আমার যেমন এক বিষয় দিছে খালি কথার কথা রে, মার হাবা কয় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না, ঠিক কিনা কম? মুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ, পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। বুঝলাম এটা হলো একটা পুরুষ। এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন, এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে। কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে? পোশাক আর কি কাজে লাগে? কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে। আর পোশাক যেমন মানুষকে আরাম দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে। এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম, যেহেতু তারা পরিবারের সদস্য। সময়ের কারণে বলা গেল না। আবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কিরে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না, ঠিক কিনা কম? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাঠির জুড়েও, তার বংশের ভিতরে লাঠি বেশি, তার বাহে ফুতে এটা নিমিলেই 8 জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলো, আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, পানি রে পানি কই না, রাইত রে রাইত কই না, দিনের দিন কই না, এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক ডাউন যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে খায় তারে ধরে খায়, তে কোনো সন্তান সবাই বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ ধরে খালি গেলে তোর বিচার হইব, এই কথা কই না। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করত, কেউ তারা ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোন ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2 বার আসছি, আমি তখন কথা বলি নাই,
আমি অনেক সত্য সত্য কথা বলেছি, আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা কত জাত কি তাদের পিতা যত জাতের আছে সব দিন ভিতরে কিছু না কিছু ভাগ্যে গেছে, ঠিক কিনা কও? কারণ কি, সরকার তো বদলের আগে হয়েছে সারা পৃথিবীতে। তো ওখানে আর সরকার বদলিলে আমি যাইতেও লাগবো কারবার কি, তাও গেছেন কাজে কেন বাচ্চে না হইলে এটা কত যেত না কি তাই না কয় আমি তোমরা বুঝো, কম বুঝো তোমরা ফাইলে তো ফাইলে কি করবে এটা তোমরা জানো, আমি কেমন কয়? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতাটার মতো শুরু করেন, খেতের সাহা খেতে ভাঙবো, এই লাইলে তুলতো না আপনার। কেউ লাইলে তুলতো না আপনারে, আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ, ঠিক কিনা কম? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে? গা কয় বেলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগেই। জিজ্ঞেসি আমি বাসের কন্ট্রাক্টর দেখি, তারা তোরা সান্নামানটা দেখছি হুজুর ওখানে অন্য সিস্টেমে যাওয়ান লাগে, হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি ওখানে এমনি, ঠিক কিনা কম? আব্বা খুব দূর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হইবে হেঁটে তো ওজন করতেন পারতেন না, হেঁটেই তো ওজন করতে পারবেন না। নমুনা বড় খারাপ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রীর আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ, এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ার আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গিয়ে আছে, তারপরে আমরা বইয়া কথা, আর তারা সব ওই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমি এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি, আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান জামাদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা, হ্যাঁ খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিলের সভাপতি, কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে। যেই লোক আমারে দাওয়াত দিয়ে গেছে, গিয়া দিকে এই লোক 3 দিন আগে মারা গেছে। যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা, তিনি আজকে আইসিইউতে শুয়ে আছেন। এটাই পৃথিবী, এটাই হচ্ছে আমাদের সমাজ। আসুন আমরা সবাই মিলে আমাদের মুমূর্ষ সভাপতির জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
আকাশের সেই মেঘাচ্ছন্ন ভাবটা, কুয়াশাচ্ছন্ন ভাবটা কাটিয়ে দাও, একটু হালকা গরম দিয়ে দাও, উত্তরের হিমেল হাওয়া বন্ধ করে দাও, মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া হয়ে যাবে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দান করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল সাজাতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, সবার দান গুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আগামী 17 জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ জমাবার। সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ তুমি মাওলা তোমার বান্দারে শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকতো গো মাওলা, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে দাও। আমরা সবাই হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমার আদরের জালাল, আমার আদরের সালাউদ্দিন, আয় আল্লাহ আমার আদরের ভাগিনাগুলা, আমার আদরের মহিউদ্দিন, আয় আল্লাহ দ্বীনের পথে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ নাগাইশ দরবারে বিশাল পরিকল্পনা নিয়ে বিগ বাজেটে 30 কোটি টাকা বাজেটে যে মসজিদের কাজ হয়, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে জেনেছেন, 30 কোটি টাকা বাজেটের আপনাদের স্বপ্নের মসজিদ, সেই মসজিদের একতলার ছাদ হয়েছে, দোতলার কলামগুলো উঠতেছে। ইনশাআল্লাহ রমজানের আগে দোতলার ছাদ হয়ে যাবে। এই পর্যন্ত 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেকেই শরীক হয়েছে নাকি আসার পরে, অনেকে আমার হাতেও দিয়েছেন। আয় আল্লাহ, যারা হাজির হয়ে গেল, যারা পারে এই বিশাল মসজিদ আর হাসপাতাল নির্মাণের যাদের তৌফিক অনুযায়ী সবাইকে তুমি দানের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পারেন, কেউ যদি মসজিদে শরীক হতে চান, আবার ছেলেরা আসতেছে, একটু শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1000 টাকা, 500 টাকা, 100, 200, 10-20 টাকা দিয়ে যে আমার এক ভাই, তোমরা একটু সহযোগিতা করো, তোমরা যুবক কয়েকজন একটু সহযোগিতা করো, যারা দিতে চায় তোমরা দিয়ে দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটু দ্রুত করো, একটু দ্রুত যাও, তোমরা যারা পারো একটু সহযোগিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, হুজুর আমাদের মাঝে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে সার্বিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে মাগরিবের আজান হবে। আজানের পর 5টা 25 এখানে জামাত হবে, আর 5টা 20 মসজিদে জামাত হবে। আমাদের নবাবগঞ্জ পশ্চিম করে নিয়ে চলা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের উপরে কাজ আমি খরচ করে দিলাম, তখন আমরা সব মেনে নিলাম। আমরা নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা যাকাত দেব। কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাখে, হজও করছে, যাকাতও দেয়। কিন্তু বাংলাদেশ এটা কাম লাগে 17 বছর না, আপনাকে 25 বছর আরেকটা ক্ষমতা দখল দিয়ে রাখো, এতে এবার কিছু আসে যায় না, এবার এবাদত বন্দিগুলো এবার আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষ কি পাইয়া আমরা তারা টান দিচ্ছে, তারা চিন্তা করছে এরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে বাবা, এর লেগে যারা ওই নফল নামাজ পড়ে,
নফল রোজা রাখে, আসর পড়তে গেলে করে আশা ফুলে বাঁচাইয়ে, এবারে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথার দেয়, তসবি করে বইয়া বইয়া, এবারে মুখ শুধু মিলিং করে, এই উঠাতে বইয়া বইয়া রইদের ভিতরে, এবারে দিন দিনের খবর নাই, কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিল, এই টেনশনে বেড়ার নাই, এবার হালে না এবারে আছে, আপাতত বন্দি করতে আছে। এর লাগে নোয়াখালী হুজুরে কইছি, সারা জীবনে নফলি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে সহজ। আর যদি সারা জীবনের নফল নামাজ একখানো করে, সারাটা রাত আমি তাহাজ্জুদ পড়তে 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 তখন সায়েস করলো বইয়ে বইয়ে ঘুরাইতে আছে, সায়েস করলো বইয়ে বইয়ে দুপুরে পরে সায়েস কাপ পথ বইয়া দোকানদারে কয় কি তো ঘুমাইছেন না, তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমার ওই কি তা করে তাহাজ্জুদ তাহাজ্জুদ করে তো আমি এখন ভাবি বেড়াই গেল ভাবি বেড়ে তাহাজ্জুদ করে এবারে তাহাজ্জুদ করে খেতে কইতেছে আব্বা আমরা সারা জীবনের নফল এক পাল্লির যদি দেয় আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেয়, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে, ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নোয়াখালী বলতে একবারে তৈরি আমরা সঙ্গে পাওয়া যাবে, এই কোন কামনা করলাম এই যে নফল করলাম, এত নফল করলাম, আওয়াজ করলাম, এসব করলাম, চাষ করলাম, দোহা করলাম, ওজিফা করলাম, আদায় করলাম, এটা কি ভালো গেল? তৈরি ভিতর খুব দূর কইয়া দেয় দায় করছে আর কর্তৃ মিলেই রে ওয়ামালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাদুয়ারা হাজী এরাদ আলী মুন্সি নুরানি মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২রা ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ আপনাদের এলাকার প্রিয় সন্তান জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকের আমন্ত্রিত অতিথি লায়ন জনাব হারুনুর রশিদ খোকন কথা বলেছেন হযরত মৌলানা ক্বারি শাব্বির আহমেদ সাইফি হযরত মৌলানা হাফিজ মোমিনুল হক মোমিন মৌলানা গিয়াসউদ্দিন মৌলানা আবু সাইদ মৌলানা হাফিজ মাসুদ আলম সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ চেষ্টা করেছিলেন যে বড় একটা জায়গায় মাহফিল করার জন্যে মাঠ থেকে এখনও পানি নেমে না যাওয়ার কারণে ওনারা বাধ্য হয়ে এখানেই করেছেন।
যেহেতু জায়গাটা ছোট, মানুষ হয়ে গেছেন বেশি, এজন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে। কথা বলা যাবে না। আপনারা যদি পরস্পর কথা বলেন তাইলে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমাকে বিরক্ত করা যাবে না। যেহেতু জায়গা ছোট, ইচ্ছে করলে জায়গাটাকে বড় বানানো যাবে না। আপনারা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন, এইভাবে রেকর্ড হয় না। এভাবে অযথা আপনি একবার তাকান আমার দিকে, 10 বার তাকান মোবাইলের দিকে, আপনার তখন আর মনোযোগ থাকে না মাহফিলে। এই জন্যে মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। মোবাইলগুলো পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? অনেক ওয়াজ। কথা বুঝেন নাই আপনি? সবাইকে বলেছি মোবাইল বন্ধ করার জন্য। পকেটে ঢুকান। কি হলো আপনাকে এতবার বলা লাগতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, কি অভ্যাস কি আগেরটা রয়েছে নাকি? হ্যাঁ, এতবার সবাই বন্ধ করে ফেলছে, আপনারটা আপনি ধরে বসেই রয়েছেন। কি কারবার কি? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। একটা মোবাইলও যেন আমার দিকে না থাকে, এদিকে। এইভাবে রেকর্ড হয় না। আমি তো, আপনার যদি হইতো আমার সমস্যা কি? ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা অনেক কষ্ট করা লাগে, তারপরে ইউটিউবে আসে। মাইকম্যান, মাইকটা একটু কমাই দাও, আমার কানে আওয়াজ খায়। তুমি এটা একটু ঘুরাই দেন, একটু ঘোরাও। এটা আমার কানের কাছে না ফিট করছো কি করতে? ঠিক আছে, ওকে, ফাইন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এভাবে কানের ভিতরে হাতে, মানে হুজুর যেন আর কথা কইতো না পারে। মাইকম্যানের ষড়যন্ত্র। তে মনে করছে সারা দেশও ষড়যন্ত্র হইতে আছে, আমি আর বইয়ে থেকে আলা খাইচুত খারাপ দ। সবাই কন আমিন। আপনারটা একটু নামান, এটা নামান। ক্যামেরা কার? এটা নামান। নামাইতে বলছি, সাইয়ারিস আওয়াজ করলো কে এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহর খাস মেহেরবানি, কর্তৃপক্ষ যতটুকুন আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত এবং বরকত ঢেলে দিয়েছেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। সবগুলা মানুষ ভাদুয়ারার না, এখানে অনেক গ্রাম থেকে এসেছেন। সুতরাং আমরা যারা ভাদুয়ারার মানুষ, আমাদেরকে মনে রাখা লাগবে মেহমানের যেন কষ্ট না হয়। মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা উঠে মেহমানদেরকে জায়গা দেব। আপনি যদি মনে করেন আপনার বাড়ি এখানে, আপনি মন যা চায় তা করবেন, এটা মেহমানের সাথে অসৌজন্যমূলক আচরণ। এই কাজটা করা যাবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি সবাই আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের একটা প্রাণ আছে। মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়। কথা বলা যাবে না এদিকে, আপনি এটা বন্ধ করেন। বৃথা চেষ্টা করতেছেন কেন? কথা বললেন না, দয়া করে একটু চুপ করে আমাকে সুযোগ দেন। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। মানুষকে মানুষ বলে কেন? মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই মানুষ হতে গেলে আমাদের একটা মন থাকা লাগবে। মন কি জিনিস? যেটা দুঃখে কাঁদে, আনন্দে হাসে, মানুষের কষ্ট দেখলে ব্যথিত হয়, এটাকে বলে মন। গরু ছাগলের এই অনুভূতি নাই, কিন্তু আল্লাহ কিছু কিছু প্রাণীর ভিতরে এই অনুভূতি জাগিয়ে দিয়েছেন। আপনি দেখবেন, ছোটবেলা আমরা দেখতাম, যদি একটা কাক মারা যায় অথবা পিটাইয়া যদি একটা কাক কেউ মেরে ফেলে, শত শত কাক
ওই এলাকায় চলে আসে, কা 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 কা, পুরো এলাকা গরম করে ফেলে। মানে কি? মানে হচ্ছে কাকের প্রতি কাকের সহমর্মিতা, ভালোবাসা। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে আমরা যদিও মানুষ, যদিও বলা হয় আমাদেরকে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা ওই কাকের মতো, কাক কাকের প্রতি যে ভালোবাসা দেখায়, আমরা মানুষ হয়ে মানুষের প্রতি এই ভালোবাসা দেখাইতে পারি নাই। ঠিক কিনা বলেন? আগেও পারি নাই, এখনও পারছি না। আপনি যদি চিন্তা করেন যে একটা অটো ড্রাইভার অটো চালাইয়া সারাদিনে কয় টাকা কামাই করে, তার চার্জের টাকা দেওয়া লাগে, অটো জমা দেওয়ার টাকা জমা দেওয়া লাগে মালিককে। 1000 টাকা কামাই করলে সে দিনে 3-4 বার খাওয়া লাগে। 500 টাকা নিয়ে ঘরে যেতে তার কষ্ট হয়। তার 4-5টা পরিবারের সদস্য, তার একটা স্ত্রী, তার 3টা সন্তান। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম কত এখন? 110 টাকা। তাইলে সে যে 500 টাকা কামাই করলো, চাল, পেঁয়াজ, আটা, ময়দা, বাচ্চার দুধ, তারপরে আপনার কান্নাকাটি করলে লজেন্স, চকলেট, সব মিলাইয়া 500 টাকা তার সংসার চলে কেমনে? এই চিন্তা যদি কারো থাকতো, এই চিন্তা যদি কারো থাকতো, তাইলে সিএনজি স্ট্যান্ডে মুড়ে মুড়ে দাঁড়াইয়া সাদাবাজি করতে পারত না। ঠিক না? সে সারাদিন অটো চালাইয়া সংসার নিয়ে চলতে পারে না। আর আপনি একটা জলজন্ত সুস্থ মানুষ, সিএনজিটা আইলে সামনে দিয়ে হাত বাড়াইয়া ভিক্ষার মতো হাত ফাইতে রাখেন, হ্যাঁ 10 টাকা 20 টাকা জিবি দেয়, এইগুলা দিয়ে আপনি সংসার চালান। তার কত কষ্টের কামাই। সেখান থেকে আপনি 20 টাকা আপনি ডাকাতের মতো, চুরের মতো, সন্ত্রাসীর মতো আপনি জিবির নামে নিয়ে নিলেন। লোকটা বাজারে আসছে, গরিব মানুষ, নিজের ভিটাতে একটু তরি তরকারি করতেছে, ওখান থেকে বিক্রি করার জন্য আসছে। আপনি ডাক দিয়া বাজার আনছেন এই নাম দিয়া, তার সামান্য কয় টাকা থেকে আবার কয়টা টাকা রেখে দিয়েছেন। আপনি জানেন তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, গ্যাস্ট্রিক থেকে তার আলসার হয়ে গেছে, সে খেতে পারে না। মানুষটা কত কষ্টে আছে। আর আপনি জলজন্ত একটা মানুষ, সেখানে হাইটা হাইটা চাঁদা উঠাইতে আছেন। বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠা, যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকতো, আপনি যদি মানুষের বাচ্চা হতেন, তাইলে কখনোই আপনি এই ডাকাতি করতে পারতেন না। ঠিক কিনা? আপনি মানুষ নামের কলম। চোখ থাকলে মানুষ হয় না, কান থাকলে মানুষ হয় না, মাথা থাকলেই মানুষ হয় না। আপনার চাইতে বড় বড় 2টা চোখ আছে গরু, আপনার কানগুলোর চাইতে বড় বড় কান হলো ছাগলের, আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে আপনার পোষা কুকুরটা, আপনার চাইতে শক্তি বেশি আপনার পালন করা গরুটা। সুতরাং আপনি কিসের আশরাফুল মাখলুকাত? শক্তিতে আপনি বড় না। আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি আবার লাঠি বিচারেন ফিরাইয়া তারে আঘাত করার জন্য, কিন্তু গরু লাঠি বিচারে না। আপনি গরুরে আঘাত করছেন, গরু শিং দিয়ে আপনাকে আঘাত করে। আপনার 2টা শিং নাই, ট্যাংরা মাছের মতো একটা কাঁটা নাই, মুরুগের মতো আপনার 2টা ঝাপটানি নাই। তাহলে আপনি কত অসহায় মানুষ। এরপরেও আপনি যখন পশুর মতো আচরণ করেন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, ও বাদুয়ারার মানুষ, মন দিয়ে শোনো, মনোহরগঞ্জের মানুষ, আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করলাম, কোনোদিন মনোহরগঞ্জের কোনো এলাকায় আর আসা হয়ে ওঠেনি। প্রাণ দিয়ে শোনো, মন উজাড় করে শোনো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
তাদের কান আছে, তারা শুনে না। আমি যদি বলি এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? ওলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সভাপতি এই প্রধান অতিথির চেয়ার ঘুরেই বসেন, আমার দিকে ঘুরে বসেন। সভাপতির চেয়ারও ঘুরান। হ্যাঁ, ওনার বেশে বইতে আছে। আই বুঝিলেই, আই বুঝতে পারছি। মার হাবা কান, যেটা কানা মার হাবা, খুব মনোযোগের সাথে শুনতে হবে। আপনি জায়গা পান নাই, আপনি এর পরের মাহফিলে আসার সময় দিন আইয়া জায়গা রাখা যাবেন। একটু কষ্ট করে আহা মাইকম্যান ঠিক করো মাইক। আমি বলা লাগলো কেন, তুমি বুঝতেছো না আমি কি চাই? বাড়ানো যাবে না, মানুষগুলো মন দিয়ে শোনা দরকার। তুমি যদি কেরকিরি দিয়ে আবার যদি দৌড় দিয়ে আলো, তো এটা মাইক লাগিয়ে লাভ কি? তুমি আরামদায়ক করে দাও, আওয়াজটাকে শ্রুতিমধুর করে দাও, একেবারে স্মুথ করে দাও, যেন হালকাভাবে এই কানি দিয়ে ঢুকিয়া তারা যেন মননা থাকে, এই কানি দিয়ে যেন বাড়ি জিজ্ঞা এটা করে দাও। আওয়াজ জুড়ে দেওয়ার দরকার নেই, যারা কাছে আছে তাদেরকে শুনতে দাও। তোমার দূরের তারার দায়িত্ব আমাদের না। ওকে ফাইন, সবাই পড়েন আমিন। জুড়ে আরো জুড়ে। তাইলে আমরা মানুষ, কারণ আমাদের সবার চাইতে বড় দুইটা কান আছে, এই জন্য আমরা মানুষ। সবার চাইতে কথা বলতে হবে, সবার চাইতে বড় দুইটা চোখ, এই জন্য আমরা মানুষ। সবার চাইতে মাথা বড় আমাদের, এই জন্য আমরা মানুষ। আমরা খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য মানুষ। আমরা মানুষ কেন? আমাদের মনুষ্যত্বের, এই ফাইন যে বলেছে অসংখ্য ধন্যবাদ। আমরা মনুষ্যত্বের কারণে মানুষ। আমাদের পশুত্ব যদি থাকে তাইলে আমরা পশু হয়ে যাব। আপনার মানুষ একটু সরে দাঁড়াইতে হবে। আপনার যেভাবে আগইতে আছে পরে তো আমার অফিসে হালাই দিবেন, আরও পিছনে যান আপনি। আরে আপনি আগে যান, এরপরে আরেকজনটা কইয়া নিজে লড়েন, আরেকবার ওরে ধাক্কা। আরো যান, আপনি আমার দিকে কোনো দিয়ে তাকান। হ্যাঁ, এই এবার স্ট্যান্ডার সরান, স্ট্যান্ডার সরাই দেন এখান থেকে। হ্যাঁ, নামাই অফিসে দিয়ে দাও। এটা তো আরেক দুইজনের জায়গা লইয়া লাইতে আছে। পিছনে দাও, এটা কি পিছনে দাও? এটা রান্না দেখায় আমরা একটা স্ট্যান্ড আছে। ওকে, আওয়াজ করা যাবে না তো ভাই, আপনি সরেন দিকে আসেন, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। এমনি জায়গা কম, আর আপনারা একজনে সরাইয়া মরাইয়া বইতে আছেন। হ্যাঁ ঠিক আছে। আহারে, কথা বলা যাবে না, বললেও বুঝে না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে আমরা মানুষ। আমরা কি? এবার আসে মানুষের ভিতরে আরো জাত পদ আছে। মুসলমান মানুষ হওয়ার পরে আমরা সুস্থ মানুষ। আমরা কেউ অন্ধ না। আমার দুইটা চোখ আছে, দেখার ক্ষমতা আছে। আমার দুইটা কান আছে, শোনার ক্ষমতা আছে। আমার দুইটা হাত আছে, ধরার পাওয়ার আছে। আমার দুইটা পা আছে, হাঁটার ক্ষমতা আছে। মানুষ বানাইয়া আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, পরিপূর্ণ একটা মানুষ বানাইলেন। আমি যদি অর্ধাঙ্গ, আমি যদি বিকলাঙ্গ হইতাম, তাইলে কোনো একটা বাস স্ট্যান্ডে, কোনো একটা রেল স্টেশনে ভাঙ্গা একটা বাসন নিয়া আমি ভিক্ষা করতাম, মানুষ আমারে ভিক্ষা দিত। আমি পরিপূর্ণ মানুষ, অর্ধাঙ্গ না, বিকলাঙ্গ না। চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। কি করতেন আপনি? এই যে ওনার নাম লায়ন, কিয়ন, কথা বলে কিয়ন। লায়ন মানে হলো সিংহ। আমি তো ফুস্টারও নাম দেখি ডরে। আমি লায়নের ভিতরে কেমনে কি তা কর পরে যদি মা আমরার মানুষ মার হাবা কয়।
খুকন, খুকন ভাই, লায়ন মানে কি? শব্দগত অর্থ না, এটা হচ্ছে একটা রূপক অর্থে লায়ন, মানে সিংহের মতো, হয় সাহসী, না হইলে জোর বেশি, না হইলে টেহা বেশি, তিনটার একটা। এটা টের পাওয়া যাইব কোন বা একটু পরে আইতে আছে। উনি বুঝা পাইছে চালাক মানুষ, তিনটার একটাও না। আপনি একটা একটা ফোরনে লাগবো, না হইলে হচ্ছে লায়ন কাটা যাইব, কোনটা কত করবেন এটা বুঝা না। আপনি তিনটার একটা ফরাই লাগবে, কোনো শান্তি নেই, কোনো অসুবিধা। হ্যাঁ আমি ফালাবো, হ্যাঁ কথা বললেন, কথা বলেন। আর এই বাচ্চাগুলোর জন্য আমি ওয়াজ করতে পারবো না। আপনারা কি করতেছেন এখানে থেকে থেকে? আমিন কন, জোড়া কন। তাহলে 1 নম্বর আমরা মানুষ, আমরা কি? 2 নম্বর আমরা পরিপূর্ণ মানুষ। এটা বন্ধ করে দিয়ে শরীফ ভাই, এটা বন্ধ করে ফেললেন। আর ইব্রাহিম ভাই একবার টোটালি অফ, এটা আপনাকে জ্বালাবে। এখন ফোনের দরকার নেই, অনেক হয়েছে, এটা বন্ধ বন্ধ একবারে লাল রানিতে যাতা দিয়ে বই। হ্যাঁ হ্যাঁ আছে, অনেকে আছে মোবাইল বন্ধ।